রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিতে পারবেন এমন একটি সুস্বাদু ব্রেকফাস্ট। এটা কিন্তু সকাল ও বিকালে দু টাইমে সার্ভ করতে পারেন। এবারে রান্নার প্রসেসে চলে যাচ্ছি, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে ঘি ও তেল নিয়েছি, তবে আপনারা চাইলে শুধু তেলেই করে নিতে পারেন। ঘিটা দিলে একটু স্মেল ভালো আসবে, খেতেও ভালো লাগবে, তাই জন্য এখানে একটু ঘি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা স্টার আনিস দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কিছুটা লবঙ্গ, এক টুকরো দারচিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, খুব ভালো করে মানে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হলুদটা দিয়েছি, কালার খুবই ভালো আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে নিতে পারেন লেফট ওভার রাইস দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি গাজর, বিনস ও একটা কাঁচা লঙ্কা। আমি এখানে বেশি ঝালের পরিমাণটা ইউজ করছি না, আমি যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি, তো সেই জন্য এখানে একটা ঝাল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বিন পিস বা মটর দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন দিয়েছি। এবার লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি কিন্তু সোয়া রাইস বা সোয়া ফ্রাইড রাইস বানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, তার কারণে গাজর ও বিনসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবারে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আবার একটু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, তো দেখতে পেলেন রান্নাটা কিন্তু খুবই জলদি হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেঁচে যাওয়া ভাত। এটা কিন্তু গরম ভাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। ভাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লোতে আছে, লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এভাবে কারি লিপ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি দেখাচ্ছি আরেকটি রেসিপি আপনাদের সাথে। এবারে আমি একটা রায়তা বানিয়ে নেব। এটা একটা প্লেন রায়তা, কিন্তু খেতে হবে খুবই অসাধারণ। আমি এখানে দইটা নিয়েছি, দইটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা এখানে পেঁয়াজ দিয়েছি। ওই এক টুকরো এখানে আধ টুকরো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটো, তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। এর সাথে কিন্তু আপনারা শসাও অ্যাড করতে পারেন, তবে আমি শুধু দুটোই দিয়েছি। লবণ দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্রাইড রাইসের সাথে এই রায়তার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও হয়, খেতে খুবই ভালো লাগে। এভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এভাবে বানিয়ে নেবেন, তো দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে। ছোট থেকে বড় সবাইকেই সার্ভ করে দিতে পারেন। টিফিন বক্স বা লাঞ্চ বক্সে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো দেখুন আমার দুটোই রেসিপি হয়ে গিয়েছে। আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার